পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন পুজোর বাসের পরিষেবা নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, জানিয়ে সারা বছরের অপেক্ষায় থাকে সাধারণ মানুষ। এই উৎসবকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আকার আয়তন সব বেড়েছে, ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। বহু মানুষের যোগ আছে, কারণ এটা শুধু ধর্মীয় উৎসব নয়, জীবিকা সংস্থানও। 1 লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়। এই বছরেও পুজো পরিক্রমা হবে। আমাদের দুর্গাপুজো সাথে একটা কৃষ্টি, সংস্কৃতি, কালচার, আর্ট এগুলো ভীষণভাবে যুক্ত। বিশেষ করে কলকাতা, এখন কলকাতা ছাড়িয়েও শহরতলি এলাকায় এবং বড় বড় যে শহরগুলো আছে জেলাতে, সেখানেও খুব বড় বড় দুর্গাপুজো হয়। এবং প্রতিটি পুজোর মধ্যে যে আর্ট থাকে, যে কালচার বা আর্টের নিদর্শন থাকে, সেটা সত্যি প্রশংসার যোগ্য এবং দৃষ্টিনন্দন। এইসব কারণে এই দুর্গাপুজো দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসেন, এই কলকাতায় আসেন। আমরাও দুর্গাপুজোর দিনগুলিতে যাতে দর্শনার্থী যারা দুর্গা ঠাকুর দেখতে চান, পুজো প্যান্ডেল দেখতে চান, তাদের জন্য বিশেষ বাসের বন্দোবস্ত করি প্যাকেজ আকারে। প্রতি বছরই করি, এবছরও সেটা করছি। সেটাই আমাদের পুজো পরিক্রমা 2025। অর্থাৎ কলকাতায় বিভিন্ন ধরনের পুজো প্যান্ডেল আমরা দেখি, পুজোর আয়োজন আমরা দেখি। এক হচ্ছে পুরনো বনেদি বাড়ির পুজো। বেশ কিছু বনেদি বাড়ি আছে, জমিদার বাড়ি আছে, অতীত থেকে তারা কয়েকশো বছরের পুরনো পুজো তারা এখনও চালিয়ে যান, তাদের উত্তরসূরিরা। এবং সেই পুজোগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। পাশাপাশি কলকাতায় ক্লাব সংগঠন, বড় বড় ক্লাব সংগঠনও খুব বড় বড় পুজো করেন। সেই সব পুজো থিমের উপরে চলে, সেখানেও বিভিন্ন আর্ট কালচার যুক্ত করে সেই সব পুজো প্যান্ডেলও তৈরি হয়, প্রতিমাও তৈরি হয়। যারা শপিং করতে আসেন হাওড়া ও শিয়ালদায়, তাদের জন্য শপিং স্পেশাল বাস থাকবে। 25টা বাস শুরুতে থাকবে। পুজোর রাতে অনেক রাস্তায় নো এন্ট্রি থাকে, ফলে সারা রাত ঘুরে স্টেশনে যাওয়া অসম্ভব হয়। গতবারের মতো এবারেও নাইট সার্ভিস থাকবে বাসের। শিয়ালদা, হাওড়া, বারাসাত রুটে এই বাসের পরিষেবা পাওয়া যাবে।